আসসালামু আলাইকুম। আগামী 16 তারিখের জন্য নতুন এপিসোড নিয়ে ফার্স্ট হিসাব এই চার্ট রুট অনুসারে যে ফার্স্ট হিসাব আপনাদের দেখাবো। অনেক আগ্রহ নিয়ে অনেকেই মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে আপনার এই ফার্স্ট এপিসোডটা অনেক দিন ধরে দেখা হয় না। তো আমরা প্রথম পর্বে এই এপিসোডটাতে আমরা বেশ কিছু হিসাব দেখব। 3টা হিসাবের কম্বিনেশনে আমাদের কিছু সেট বের হবে, যেটা আগামী 16 তারিখের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এই হিসাবের ধারা অনুসারে আশা করি কাজ করবে। তো আমরা প্রথমে ছোট্ট একটা হিসাব দেখে নিই। এখানে স্ক্রিনে একটা টোটালের হিসাব দেখব। টোটালের হিসাবের পরে ডিজিটের হিসাব, তারপরে একটা পেয়ারের হিসাব দেখব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি জাকারি আপনাদের সঙ্গে আছি, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। 21 সালে আমরা যদি খেয়াল করি 270787, আরও একটি সেট ইন্ডিকেট করে নিলাম 272, এবং পরের বছর 22 সালের এখানে 919 একটি সেট আমরা ইন্ডিকেট করেছি। কয়টা সেট? 4টা সেট, 270787, 27291। এই 4টা রেজাল্ট, এই 4টা রেজাল্টকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটালটা আসে কত? 18 টোটাল। এভাবে আমরা 4টা করে রেজাল্ট আমরা আবারও ইন্ডিকেট করে নেব। তো সেম ধারা অনুসারে এখানে 867 ইন্ডিকেট করে নিলাম, তার পরবর্তীতে 618, তারপর 919, আবার সেম ধারা অনুসারে 907, আবারও 4টা রেজাল্ট আমরা ইন্ডিকেট করে নিলাম। তো এখানে পূর্বে আমরা কি করেছি? 4টা ঘর ইন্ডিকেট করেছিলাম, 1 টোটাল পেয়েছি। এখানেও এই 4টা ঘরকে, এই 4টা ঘরের টোটালকে যোগ করলে, অর্থাৎ এই রেজাল্টের টোটালটা আসে, এই 4টা ঘরের টোটালটা আসে 1। আমি যদি এখানে প্রত্যেকটা ঘর হিসাব করে শোনাই আপনাদের, তাহলে অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সংক্ষেপে বুঝাই দিলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে নিজে থেকে বুঝে নেবেন। 1, এখানে 1। সেম ধারা অনুসারে যদি খেয়াল করি 652 এবং 873 এবং 907, এবং তার পরবর্তী থেকে যদি খেয়াল করি এখানে সেম জায়গাটিতে আছে কত? 626। আবার ওই 4টা ঘরকে যোগ করলে টোটাল আসে 1। তো তার পরবর্তীতে যদি আমরা খেয়াল করি 395 এবং 603, এবং এখানে আছে কত? 626। এবং একই হিসাবের, এই হিসাবের ধারা অনুসারে একই পজিশনে যদি যাই তাহলে 894 আমরা পেয়ে গেলাম। এবং এই 4টা ঘরকে যদি আমরা যোগ করি, এই 4টা ঘরের টোটাল আসে কত? 1। তো এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রথম যে আমাদের রুটটা শুরু হয়েছে, যে ধারাটা শুরু হয়েছে, 4টা রেজাল্টকে যোগ করলে 1-এর টোটাল, 4টা রেজাল্টকে যোগ করলে 1-এর টোটাল 1 2 3 4, বরাবর কিন্তু 4বার কিন্তু একই ধারা অনুসারেই কিন্তু আমাদের টোটালটা কিন্তু দিয়ে সেটগুলা রেজাল্টটা কমপ্লিট করে আসতেছে। তাহলে 4বার 1 2 3 4, 4বার যদি আসে এই ধারা ঠিক রেখে, তাহলে এই পঞ্চমবারের মতো আসলে আসার সম্ভাবনাটা কিন্তু থাকতে পারে বা আছে, এরকমটা মনে করেই কিন্তু হিসাবটা কিন্তু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে 4বার যেহেতু আসছে, পঞ্চমবারের মতো আসার সম্ভাবনা অনেকটাই আছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা দেখি কি আছে এখানে টোটালটা, সেটাই আমরা দেখব। 700 আমরা একটা সেট ইন্ডিকেট করলাম, 377, এবং এখানে 894, এবং এখানে ইন্ডিকেট করে নিলাম আরও একটি ঘর, যেটা আগামী 16 তারিখের ঘর। তাহলে 4টা ঘর 700, 377, 894 আমরা যোগ করব। এখানে 7-এর টোটাল, এখানেও 7-এর টোটাল, এখানে আছে কত? 8 আর 9 17, 17 আর 4 21। তাহলে 7 7 1, তাহলে কত? 15। তাহলে 15-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 1 ফিল আপ হবে? তাহলে এখানে যদি 6-এর টোটাল নেই, অর্থাৎ এই ঘরটা যদি 6-এর টোটালের আসে, বা 6-এর টোটাল আমাদের নিতেই হবে, কারণ কি 4টা ঘরকে যোগ করলে 1-এর টোটাল, 4টা ঘরকে যোগ করলে 1-এর টোটাল, 4টা ঘরকে যোগ করলে 1-এর টোটাল, এভাবে ধারাবাহিকভাবে 4বার কিন্তু ক্যালকুলেশনটা, এই রুটটা কিন্তু তৈরি হয়ে আসছে। তাহলে পঞ্চমবারের মতো এখানে আমাদের 1-এর টোটালটাই কিন্তু ফিল আপ করতে হবে এই হিসাবে ধারা অনুসারে। তাহলে এই 1-এর টোটাল ফিল আপ করতে গেলে আমাদের হাতে আছে কত? 7 7 1।
তাইলে 15, 15 আর এখানে যদি 6 টোটাল নেই তাহলে আমাদের কি হবে, এই যে 7 7 1, এখানে যদি 6 টোটাল নেই তাহলে আমাদের 7 আর 7 14, 14 আর 1 15, 15 আর 6 21, এই যে 21-এর 1 ফিল আপ করলাম এবং এর ফলে একটা টোটাল আমাদের এই রুট, এই হিসাব, এই ক্যালকুলেশন অনুসারে বের হলো যেটা 6-এর টোটাল। আমরা একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম। এই হিসাবটা যে ধারাতে চলতেছে সেই ধারাতেই কিন্তু সম্পূর্ণ করলাম এবং একটা 6-এর টোটাল কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং 6-এর টোটাল পাওয়ার পরে আমরা আরও একটি হিসাব দেখব, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, টেনশনে দেখার দরকার নেই। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করব আগামী 16 তারিখের জন্য। তো এখানে দেখেন 6 টোটাল দিয়ে আমাদের কোন কোন সেটগুলো হয় সেটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, তারপরেও আমি এটা হাইলাইট করে দিচ্ছি আপনাদের দেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। এখানে দেখেন 6 টোটালের সেট যতগুলো আছে সবগুলো সেটই কিন্তু আপনারা ডিসপ্লে, হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে 6 টোটালের সেট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 6 টোটালের এতগুলো সেট, অনেকে মনে করতে পারেন যে আসলে এতগুলো সেট তো আসলে পসিবল না আমাদের পক্ষে নেয়া। তো সেক্ষেত্রে আপনারা একটা ডিজিট বা যে কোনো পেয়ার বা টাস আপনারা যদি এর সঙ্গে আপনাদের কাছেই যদি থেকে থাকে তাহলে সেইটা দিয়ে অ্যাপ্লাই করে কিন্তু সেট কমাইতে পারেন। তো আমার কাছে আরেকটা হিসাব আছে, সেইটা দিয়ে আমি আপনাদের কিছু এখান থেকে সেট ইন্ডিকেট করে দিই যেটা আসলেই আগামী 16 তারিখের জন্য হয়তো ভালো হবে। তো দেখেন হিসাবের ধারাটা দেখেন পাশে, এখানে কি আছে 4, 17 সালের 16 সেপ্টেম্বরে মিডল সংখ্যা 4, এখানে মিডল সংখ্যা দিয়েই হিসাবটা কমপ্লিট হবে, খেয়াল করবেন। এখানে আছে 4, 4টা দেখেন এখানে নিচে ঘরে কিন্তু এই 4টা নিয়ে কিন্তু 714 রেজাল্ট হয়েছে। তার পরবর্তীতে পরের বছর 18 সালে যদি খেয়াল করেন, এখানে যেমনটি 4 নিয়ে কমপ্লিট করলো, সেম ধারা অনুসারে দেখেন 18 সাল এখানে 0, মিডল সংখ্যা 0টা নিয়ে পরের ঘর কিন্তু রেজাল্ট হয়েছে 840। আশা করি বুঝতে পারছেন। এভাবেই দেখেন পরের বছর এখানে 19 সালে কি আছে 7, মিডল সংখ্যা 7টা নিয়ে 787 রেজাল্ট হয়েছে এবং বুঝতেই পারলেন 7টা কাজ করছে। এভাবে একবার, দুইবার, তিনবার যে কোনো পজিশনে, বৎসরের যে কোনো পজিশনে কিন্তু কাজ করবে, এটা বোঝাই যাচ্ছে। এটা নির্দিষ্ট কোথায় যে কাজ করবে সেটা আসলে কিন্তু জানা নাই। এটা, হ্যাঁ, কেন এখানে কাজ করবে সেটা আমি বুঝাই দেবো, একটু সাথে থাকতে হবে এবং সাথে থেকে বুঝতে হবে। তো এখানে দেখেন মিডিল আছে কত 6, এই 6টাকে কেন্দ্র করে নিচে দেখেন 6967 রেজাল্ট হয়েছে এবং 6টা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। এবার দেখেন 7 পরের বছর 372 রেজাল্ট হয়েছে এবং 7টা এখানে কিন্তু নিয়ে কিন্তু কমপ্লিট হয়েছে। তার পরবর্তী বছরে যদি আমরা খেয়াল করি 0 এখানে মিডলে আছে এবং তার পরের ঘরে কি আছে 0, এখান থেকে 0টা নিয়ে কমপ্লিট হয়েছে এবং তার পরবর্তী বছর 23 সাল, 23 সালের 16 জুলাই মিডলে আছে কত 3 এবং এখানে আছে কত 453, এই যে 3টা নিয়ে কিন্তু কমপ্লিট হয়েছে। তো প্রত্যেক বছরই কিন্তু এরকম একটা কিন্তু ঘটনা কিন্তু আছে, যেমনটি দেখেন মিডলে 4 কাজ করলো 4, এখানে 0 0 কাজ করলো 7 7 6 6, এই যে 7 7 0 0 এবং 3 3। এবার খেয়াল করবেন 24 সাল, 24 সালের 1 এপ্রিল এখানে আছে কত মিডলে 8 এবং 598 রেজাল্ট কিন্তু হয়েছে এই হিসাব অনুসারে। এখানে দেখেন এইটা হাইলাইট করে আমি দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে। এখানে 1 2 3 4 5 6 7 8, 8 বছর রানিং এবং 9 বছর মাথায় আমরা গিয়ে দেখলাম যে 25 সাল, 25 সালের 1 ডিসেম্বর এখানে মিডল সেম পজিশনে 5 দেখতে পাচ্ছি এবং 5টা কিন্তু নিয়ে রেজাল্ট কমপ্লিট হয়েছে কত 895, এই যে 5টা কিন্তু নিয়ে কমপ্লিট হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখি যে আসলে কি আছে সেম জায়গাতে। এখানে দেখেন কোনো রেজাল্ট এরকম কিন্তু ঘটনা কিন্তু কোথাও ঘটে নাই, এরকম ঘটনা কোথাও ঘটে নাই। যেহেতু 26 সালের শুরুর রেজাল্ট যে কোনো পজিশনে ঘটতে পারে, এটা এখানেও ঘটতে পারে, এখানেও ঘটতে পারে, এখানেও কিন্তু হইতে পারে। তো যেহেতু ঘটে নাই তাহলে আগামীতে ঘটার সম্ভাবনা থাকতেও পারে, হয়তোবা আগামী 16 তারিখেও তো এই সেম জিনিসটাই হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেই ধারাবাহিকতা বা সেই নিয়ম মেনে আমরা এখানে যদি এই মিডল সংখ্যাটিকে আমরা ইন্ডিকেট করে
নির্দেশনা দেই যে আগামী 16 তারিখের জন্য এই টুটা ডিজিট হিসেবে কাজ করবে, তাহলে কিন্তু হিসাবটা কিন্তু আমরা সাকসেসফুল দেখতে পারতেছি। কি কারণে দেখেন, একবার আমরা কিন্তু চান্স পেয়েছিলাম, দেখেন মিডলে কি ছিল 7টা নিয়ে কিন্তু নিচে কিন্তু কাজ করে নাই, তাহলে পরের বছরে আমরা আবার পরের রেজাল্টে কিন্তু আবার এই হিসাবটা আমরা ধরবো। দেখেন হিসাবটা ধরলাম, এবার মিডিল আছে 2টা কিন্তু আসার সম্ভাবনা আছে। দেখেন কি কারণে 2টার সম্ভাবনা আছে এবং এই হিসাবটা কেন আমি দেখাইলাম, আপনারা এবার খেয়াল করেন। দেখেন প্রথমে যে সেটটা আছে 972 নিয়েছে, পরের ঘরেও কিন্তু 2 আছে, পরের ঘরে 2 নেবে, এক ধারাবাহিকভাবে কি সবগুলা ঘরেই কি 2 নেবে এমনও কিন্তু ভাবতে পারেন। সেক্ষেত্রে দেখেন তার পূর্বের বছরের ঘটনাটা আপনারা যদি খেয়াল করেন, 25 সাল 7, পরের ঘরেও 7, পরের ঘরেও 7, এক নাগারে 3বার কি 7 নেয়নি, নিয়েছে। আবার দেখেন 23 সালে দেখেন 1 আছে, তার পরের ঘরে 1, তার পরের ঘরে 1। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এটা স্বাভাবিক, আপনাদের উদাহরণ দিলাম, এরকম রহরহ আছে। আপনারা যদি আরও যদি দেখতে চান আমি তাও দেখাতে পারবো। তো যাই হোক, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি। তো 2টা কি সিঙ্গেল ডিজিট হিসেবে যে কোনো পজিশনে বসতে পারে, মিডিলে অথবা ওপেন অথবা ক্লোজে। তো 2টা সিঙ্গেল ডিজিট হিসেবে আপনাদের কাছে কেমন, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, এছাড়া এখানে যে আপনারা সেটগুলা দেখতে পাচ্ছেন 6 টোটালের সেট। আচ্ছা, 2 যদি আমাদের কাছে ডিজিট আসে এই হিসাব অনুসারে, তাহলে 2 দিয়ে আমরা এখানে যে সেটগুলো আমাদের হাতে আছে, এই সেটগুলার সাথে আমরা দেখব 2 কোন কোন সেট 2 দিয়ে আছে। এই যে খেয়াল করবেন, 042, 862, 952 আর 312, এবং আরও আছে কোথায় একটা ডাবলের সেট 772। মোট কয়টা সেট? 1টা 2টা 3টা 4টা 5টা সেট। তাহলে আমাদের যেহেতু একটা ডিজিট হলেই এবং 6 টোটাল যদি এই হিসাব অনুসারে কাজ করে, 6 টোটাল যদি কাজ করে, তাহলে এখানে যদি ডিজিট আমাদের হাতে 2 থাকে, 2ও কাজ করলো 6ও কাজ করলো, তাহলে আমাদের কি 5টা সেট, এই 5টা সেটই এনাফ আগামী 16 তারিখের জন্য। এই 5টা সেটই রেজাল্ট হতে পারে এই 5টা সেটের মধ্যে। আর যদি আপনাদের হাতে আরও অসংখ্য নাম্বার জমা করার মতো ক্যাপাসিটি থাকে আপনাদের, তাহলে সবগুলা সেটই আপনারা জমা করতে পারেন। তো এবার দেখেন এখানে আরও একটি হিসাব আমি দেখাবো, আরেকটি সেট আমি হাইলাইট করে দিব আপনাদের সুবিধা ক্ষেত্রে। এখানে দেখেন 5 8 5 8, 5 আর 8 কত, 13, 13 কত 3। এবার দেখেন এখানে এক ঘর নিচে 6 9 এর পেয়ার আছে, ওপেন পেয়ার। তার পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, এই যে এখানে 8 ইন্ডিকেট করলাম এবং এখানে আছে কত 4, 8 4 কত 12, 12 কত 2। এই যে 2টা হাইলাইট করে দিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে, আপনারা যেন সহজেই বুঝতে পারেন। এবার দেখেন এক ঘর নিচে যদি খেয়াল করি, এখানে আছে কত 6 8, এখানে কি 6 9, এখানে 6 8, এখানে কি 2টা সংখ্যা যোগ করে 3, এখানে 2টা সংখ্যা যোগ করে 2, 3 2, এখানে কত 6 9 6 8। এবার যদি আমরা খেয়াল করি, স্ক্রিনের দিকে খেয়াল করবেন, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, যেটা আমি বোঝাচ্ছি সেটাই বোঝার চেষ্টা করেন। 9 এবং এখানে আমরা ইন্ডিকেট করে নিলাম কত 2, 9 2, 9 এর 2 কত 11, 11 এর 1। এখানে কেন 1 হলো সেটা এবার বুঝুন। এখানে 2টা সংখ্যাকে যোগ করলাম 3, এখানে 2টা সংখ্যাকে যোগ করলাম 2, এখানে 2টা সংখ্যাকে যোগ করলাম 1, 3 2 1। একটা কিন্তু ধারা আছে, ধারা অনুসারেই কিন্তু রুটটা কিন্তু তৈরি হয়েছে। এবার দেখেন এক ঘর নিচে 6 9 এখানে দিয়েছে, আবার এটার নিচে দেখেন এক ঘর নিচে 6 8 দিয়েছে। এবার তাহলে এখানে আমরা যদি সেম ধারা অনুসারে এক ঘর নিচে আসি, তাহলে আমাদের একটা 6 7 দেওয়ার সম্ভাবনা থাকতেছে। কেন থাকতেছে? এখানে যদি 5 8 অর্থাৎ 3 টোটাল দিল, পেয়ার টোটাল 3 দিয়ে এক ঘর নিচে 6 9 দিল, এখানে 2 এর পেয়ার টোটাল দিয়ে 6 8 যদি দেয়, 6 9 দিল 6 8 দিয়ে দিল, তাহলে এখানে 6 7 কেন দিবে না? এটা তো প্রশ্ন জাগতেই পারে। তো সেক্ষেত্রে আসলে হিসাবটা এইভাবেই আসলে করতে হয়, এইভাবেই আপনারাও জানেন যে হিসাবটা এইভাবেই হয় রুটগুলা।
তো সেক্ষেত্রে 6-7-এর একটা আমরা কিন্তু পেয়ার পেয়ে গেলাম। আপনারা একক পেয়ার হিসেবে 6-7-এর পেয়ারটা আপনারা নিতে পারেন, অনেক ভালো একটা পেয়ার আগামী 16 তারিখের জন্য। এবং এই 6-7 পেয়ার দিয়ে আমাদের 6 টোটালের মধ্যে একটা মাত্র সেট টিকে যায়, সেটা হলো 6-7-3। 6-7-3 এখানে মোট কয়টা সেট থাকলো তাহলে? 1 2 3 4 5 6, 6টা মাত্র সেট। এই হিসাবে ধারা অনুসারে দেখেন, একটা জিনিস আপনারা জানেন যে এই রুটগুলা কাজ করে, অনেক সময় মিস করে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। সবগুলো যে 100% কাজ করবে এমন কিন্তু না। তো হিসাবে ধারা অনুসারে, এই ধারা অনুসারেই কিন্তু রেজাল্টগুলো মারে। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিব আমি, যে আসলেই কি ধারা অনুসারে মারে নাকি র্যান্ডমলি রেজাল্টগুলো হয়। এটা আপনারা যারা লাইভ দেখেন আসলে তারাই বুঝতে পারবেন। রেজাল্টের লাইভ যারা সরাসরি দেখেন তারাই বুঝতে পারবেন যে আসলে র্যান্ডম কোনো কিছু হয় না, সব গোপন রেখেই রেজাল্ট হয়ে যায়। আমি আগে অনেক এটা নিয়ে ভাবতাম যে আসলে হয়তো বা র্যান্ডমলি হইতো, এই হিসাবগুলো আসলে ফাও। কিন্তু ইদানিং আমি লাইভগুলো ফলো করতেছি, কিন্তু আসলে এরকম আসলে র্যান্ডমলি কিছুই আমি দেখি না, যে র্যান্ডমলি একটা নাম্বার 4-5টা 10টা নাম্বার এই পাশ থেকে একটা উঠাবে, ও পাশ থেকে একটা উঠাবে, এরকম কিন্তু আমি দেখি না। সবগুলাই গোপন একটা বল থাকে, সেখানে একটা মাত্র, সবই একই কালার বল, জাস্ট একটা উঠায়, ওই একটার মধ্যে যে ডিজিট আছে ওটাই দেখায়। আমরা তো দেখতে চাই 10টা বলই, 10টা বলের ডিজিটই থাকবে, সবাই দেখবে এবং ওখান থেকে যে কোনো একটা হাত দিয়ে উঠাবে, তাই না? কিন্তু তা করে না। তা না করে কি হয়, সবগুলো একই কালারের বল, সবগুলো উঠায়, উঠানোর পরে একটা করে খোলে, খোলার পরে ওর মধ্যে যে ডিজিট থাকে সেটাই আমরা দেখতে পারি। বাকি যে 9টা ডিজিট থাকে এগুলো কিন্তু আমরা দেখতে পারি না এবং দেখায় না, এটা হাইড থাকে। তাহলে এর মানে কি? আসলে আমার যুক্তিতে যেটা আমি মনে করি যে আসলে র্যান্ডমলি এখানে কোনো কিছু হয় না, হয়তোবা কোনো রুট প্যাটার্ন বা ফর্মুলা অনুসারেই এই রেজাল্টগুলো পাবলিশড হয়ে থাকে। আমি এটার বাস্তব আপনাদের প্রমাণ এবং যুক্তি লজিক দেওয়ার চেষ্টা করব হয়তোবা আগামী কোনো ভিডিওতে। তো এই জন্যই আসলে আপনাদের মাঝে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। তো আপনারাও একটু ফলো করবেন আমার কথাগুলো এবং আমার কথা অনুসারে একটু লাইভগুলো দেখার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই ছিলাম। যার ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে আমার কথাগুলোর কতটুকু যুক্তি আছে, বা কোনো ফল্ট যদি থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত, এই হিসাবের ধারা এবং হিসাবটা কেমন লেগেছে এই বিষয়গুলো নিয়ে একটু জানিয়ে দিবেন। তো ধন্যবাদ। আমি এতক্ষণ ছিলাম জাকারিয়া। সবারই সুস্থতা কামনা করি, যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।